এবার দ্বাদশের পাঠ্যসূচি নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। দ্বাদশের পাঠ্যসূচি থেকে বাদ কবিগুরুর কবিতা। কোন রাজ্যে? তা হচ্ছে যোগী আদিত্যনাথের রাজ্য। সংসদে এই সংক্রান্ত প্রশ্নের স্পষ্ট জবাব এবার এড়ালো মোদী সরকার। কেন এই বাদ কবিগুরুর রচনা? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, যোগী রাজ্যে দ্বাদশ পাঠ্যপুস্তক নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছে, ঠিক সেই সময় উত্তরপ্রদেশের দ্বাদশের পাঠ্যক্রম থেকে কি বাদ কবিগুরুর রচনা? এই যে প্রশ্নটা উঠছে বর্তমানে, কি জানতে পারছো? বাংলা ভাষা, প্রথমে বাংলা ভাষা, তারপর বাঙালিদের উপর বিভিন্ন রাজ্যে আক্রমণের যে অভিযোগ এবং এই নিয়ে যে বিতর্ক, এর মধ্যে কিন্তু নয়া একটা সংযোজন হলো উত্তরপ্রদেশের পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথের যে লেখা যে ছুটি যে কবিতাটি ছিল, যার ইংরেজি নাম ছিল যে ইংরেজিতে যেটা অনুবাদ দা হোম কামিং, সেটা বাদ দেওয়ার বিষয় নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এখন উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণীর পাঠ্য থেকে কি বাদ দেওয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, এই প্রশ্ন কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। সংসদে এই সংক্রান্ত প্রশ্নের স্পষ্ট জবাব এড়িয়েই গেল মোদী সরকার। পরিবর্তে বলা হলো কোন স্টেট বোর্ডের অর্থাৎ রাজ্য বোর্ডের পাঠ্যসূচিতে ঠিক কি অন্তর্ভুক্ত হবে আর কোনটা বাদ যাবে তা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজ্য সরকার এখতিয়ার। স্বাভাবিকভাবেই এই বিষয়কে কেন্দ্র করে ফের একবার সিলেবাস বিতর্ক তুঙ্গ উঠেছে শিক্ষা বিশেষজ্ঞ মহলে। বিরোধীদের অভিযোগ হচ্ছে কেন্দ্রের সরকার ক্ষমতা আসার পর থেকে স্কুল কলেজের পাঠ্যসূচিতে গৌরীকরণের চেষ্টা হচ্ছে এবং বিজেপি সরকার, এবং তারপর থেকে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় বেমালুম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা এক প্রকার অসম্পূর্ণ থাকার আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে যোগী রাজ্যের স্কুল দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ছুটির ইংরেজি অনুবাদ দা হোম কামিং বাদ দেওয়ার বিষয়টি নিয়ে সংগত কারণে প্রবল চর্চা শুরু হয়েছে। রাজ্যসভায় এই বিষয়ে লিখিত প্রশ্ন করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার ওই লিখিত জবাবে রাজ্যসভায় কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত জানিয়েছেন বিভিন্ন স্টেট বোর্ডের আওতায় থাকা বিদ্যালয়ের পাঠ্যক্রম এবং পাঠ্য বইয়ের কি থাকবে বা থাকবে না সংশ্লিষ্ট সরকারগুলি চূড়ান্ত করবে। সেই মতো উত্তরপ্রদেশের বোর্ড অফ এডুকেশনের আওতায় থাকা স্কুলের দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা অন্য কারো সাহিত্য অন্তর্ভুক্ত হবে কি হবে না সেটা ওই রাজ্য সরকারের চূড়ান্ত করার দায়ভার থাকে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু তুমুল এক প্রকার জল্পনা শুরু হয়ে গেছে, তুমুল এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। তবে সংসদে এই সংক্রান্ত যখন প্রশ্ন করা হয় তখন স্পষ্ট সেই প্রশ্নের জবাব কিন্তু এড়িয়ে গেছে মোদী সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।